আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা শিখব, আমরা যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাই, তা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে টাইম ডিউরেশনের উপরে আপনি ফিক্সড ডিপোজিটটা করতে চাচ্ছেন, তা সেই নির্দিষ্ট সময় পরে কত টাকা আপনি পাবেন। ব্যাংকের স্টাফরা হয়তোবা আপনাকে বলে দেয় যে আপনি যদি এই অ্যামাউন্টটা রাখেন ৩ মাসের জন্য বা ৬ মাসের জন্য, তাহলে এই ইন্টারেস্ট হারে টাকা পাবেন। এখন কত টাকা পাবেন এটা কিন্তু অনেক ব্যাংকের স্টাফরা কিন্তু বলে না। অনেকে আছে আপনাকে হয়তোবা হিসাব করে বলবে, বাট আপনি যদি একটু তাদের থেকে অ্যাডভান্স হন তাহলে কি বিষয়টা দারুণ হয় না? জি, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখাবো যে আপনি যদি ব্যাংকে কোনো অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করতে চান, জাস্ট ইন্টারেস্ট যেই রেটটা এটা যদি আপনি জানেন এবং টাইম ডিউরেশনটা যদি জানেন, তাহলে এটা আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি। আমরা এখন চলে যাব ভিডিওর মূল টপিকে। তা ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট এক্সেল ফর প্রফেশনালস কোর্স স্টার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ যারা প্রফেশনাল লেভেলের, অ্যাডভান্স লেভেলের মাইক্রোসফট এক্সেল শিখতে চান, তাদের জন্য আমরা একটা কোর্স স্টার্ট করেছি। এটা হলো লাইভ কোর্স। এই কোর্সের ক্লাস শুরু হবে এই মাসের ২৪ তারিখ থেকে। আজকে হলো ১৮ তারিখ। হাতে আর অল্প কয়েকটি দিন বাকি আছে। আসন সংখ্যা খুবই সীমিত। যারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চান, কোর্সের লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কটা ক্লিক করলেই কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন, এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ফোন দিলেও আপনি কোর্স সম্পর্কে জানতে পারবেন। এই নাম্বারটিতে কোর্স বাদে কেউ ফোন দিবেন না। এবং আরেকটি বিষয় বলে রাখি, যারা এক্সেলে একদম নতুন তাদের জন্য কিন্তু এই কোর্সটি না, এটা এক্সেলের অ্যাডভান্স লেভেলের কোর্স। সুতরাং যারা এক্সেলের অ্যাডভান্স লেভেলের কোর্সটি করতে চান, এখনই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রিয় বন্ধুরা, আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি আমাদের এখানে একটি ডাটাবেজ আছে এবং এই জায়গাটা আমি যা যা লিখেছি, সিরিয়াল নাম্বার, তারপরে এখানে নাম, এবং আমি ডিপোজিট অ্যামাউন্টটা সব জায়গায় এক করেছি, বাট টাইম ডিউরেশনটা আমি মান্থ অর্থাৎ মাসিক আমি ভাগ করে রেখেছি। কারণ বাংলাদেশের যে ব্যাংকগুলো থাকে, এরা দেখা যায় যে ফিক্সড যে ডিপোজিটটা আছে এটা ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১২ মাস এইভাবে তাদের যেই টাইম ডিউরেশনটা সেট করে থাকে। তা আমি এখানে এভাবেই লিখেছি। এবং রেট, অর্থাৎ এটাও কিন্তু আমরা লক্ষ্য করি যে ৩ মাসের জন্য আলাদা একটা ইন্টারেস্ট রেট থাকে, ৬ মাসের জন্য আলাদা, মানে মাস ভিত্তিক আলাদা আলাদা থাকে। ওকে, আমরা এখন এটা বের করব। এই ম্যাচুরিটি অ্যামাউন্ট আমরা এখানে বের করব। এখানে আমার সিরিয়াল নাম্বারটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আমি এটা একটু ঠিক করে দিই। এটাকে ঠিক করে সিরিজ করে দিলাম। ওকে, ডান। ম্যাচুরিটি অ্যামাউন্ট এখানে আমরা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যেই ফর্মুলাটি এখানে ব্যবহার করব সেটার নাম হলো এফভি। এফভি ফর ফিউচার ভ্যালু, এটা একটা ফিনান্সিয়াল ফাংশন। তা এফভি কে কল করে ব্র্যাকেট ওপেন দিলাম। এখন এইখানে আমাদের সিনট্যাক্সটা কি বলতেছে, রেট ফর যেই রেট অফ ইন্টারেস্ট, মানে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেটা। তা এইখানে দেখুন রেটটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি 3.50%, 3.5%। এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই জায়গায় আপনি যে রেটটা লিখতেছেন এই রেটটা কিন্তু ইয়ারলি দেওয়া আছে, অর্থাৎ বাৎসরিক, কিন্তু আমরা চাচ্ছি কি মান্থলি। আমরা অনেকেই যে ভুলটা করি, যে অনেকেই মনে করি যে এই অ্যামাউন্টটা যদি ডিপোজিট করি এইটার উপরেই মনে হয় আমাকে 3.5% দেবে। না, ব্যাংকে আপনাকে যে পার্সেন্টেজটা উল্লেখ করে থাকে এটা কিন্তু ইয়ারলি করে থাকে, বাৎসরিক। তারা কিন্তু মান্থলি পার্সেন্টেজ দেয় না, তারা যেই পার্সেন্টেজটা বলবে সেটা ইয়ারলি। সো বি কেয়ারফুল। এখন এটা যেহেতু আমার কি ইয়ারলি পার্সেন্টেজ, তা এখন এটাকে যদি আমি মান্থলি কনভার্ট করতে চাই, তাহলে এই যে বাৎসরিক আছে এটাকে যদি আমরা ভাগ দিয়ে 12 দিই, এই পার্সেন্টেজটাকে ভাগ দিয়ে 12 দিলাম, তাহলে কি আমার এটা কি মান্থলি বের হয়ে যাবে না? সহজ হিসাব। ওকে, এখন আমরা কমা দিলাম। কমা দিয়ে এনপিইআর দ্বারা হলো যে আপনার টাইম ডিউরেশনটা যে কত বছর বা কত সময় বা কত মাস। তা আমরা এখানে এনপিইআর, আমার টাইম ডিউরেশন এখানে দেওয়া আছে, এটা হলো আমার মাস। এটা আমরা মাসকে উল্লেখ করলাম, তারপরে কমা দিলাম। কমা দিয়ে এখন পিপিএমটি ফর হলো
আপনি প্রতি মাসে কত করে ডিপোজিট করতেছেন, পেমেন্ট দিচ্ছেন, পেমেন্ট পার পিরিয়ড। তা যেহেতু আমার এখানে এই যে রুলসটা আছে, এখানে কোনো আমার পিপিএমটির ব্যবহার নেই, মানে আমি মান্থলি কোনো ডিপোজিট করতেছি না। তা আমি এখানে পিপিএমটিটাকে আরেকটা কমা দিয়ে আমি পিপিএমটিটাকে দূর করে দিলাম। এখন পিভি, পিভি ফর প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা কি? প্রেজেন্ট ভ্যালু হলো যে আপনি কত টাকা জমা রাখতেছেন, প্রেজেন্ট ভ্যালু বর্তমানে কত টাকা জমা রাখতেছেন। তা আমি জমা রাখতেছি কত? 8 লাখ। দেখুন, এখন ফিনান্সিয়াল ফাংশনের একটা রুলস আছে, রুলসটা একটু আমি আপনাদের ভেঙে দিই। যে আপনার কাছ থেকে যেই টাকাটা চলে যাবে, যেই টাকাটা চলে যাবে সেটা সবসময় মাইনাস ফিগারে আসে, কিন্তু নেগেটিভ ভ্যালু হয়ে যাবে। তা দেখুন, এই 8 লাখ এটা কিন্তু আমার কাছ থেকে বর্তমানে কি চলে যাচ্ছে না? চলে যাচ্ছে। সুতরাং এইটা কিন্তু নেগেটিভ ভ্যালু। তা আমি এটা একটু বোঝানোর জন্য পরে আপনাদের আমি আরো ক্লিয়ার করতেছি। দেখুন, আমি এখন আমার ফর্মুলা শেষ, ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি যদি এখন এন্টার দিই, তাহলে আমাকে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিল যে এই যে 8 লাখ টাকা আমি যদি ফিক্সড ডিপোজিট করি, টাইম ডিউরেশন যদি 3 মাস হয় এবং আমার বাৎসরিক ইন্টারেস্ট রেট যদি 3.5% হয়, তাহলে আমি 8,07,020 টাকা পাবো 3 মাস পরে। হ্যাঁ, এই অ্যামাউন্টই পাবেন এই ইন্টারেস্ট হারে। আচ্ছা, এখন আমি নিচে নিচে নামিয়ে দিই যে 8 লাখের যদি 6 লাখ 6 মাস হয়, 4% হয়, তাহলে কত পাই? আমি এভাবে নিচে নিচে নামিয়ে দিলাম। প্রত্যেকটার কিন্তু আমার টাইম ডিউরেশন অনুপাতে ইন্টারেস্ট রেট হারে কিন্তু আমার যেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা সেটা কিন্তু বের হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, অনেকেই আবার বলবেন যে ভাইয়া এই অ্যামাউন্টটা তো দেয় না। হ্যাঁ, দেয় না, এটা সত্য কথা। কারণ আপনার যেই প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ আপনার যে আসল অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটার সাথে আপনি দেখবেন যে আপনাকে যেই লাভ দিবে, ইন্টারেস্টটা দিবে, এই ইন্টারেস্টটা ধরুন এই 8 লাখ আছে, 8 লাখে লাভ দিচ্ছে কত আমাকে? 7,000। এই 7,000-এর উপরে কিন্তু আবার কি করে ব্যাংকালারা ট্যাক্স কাটে কিন্তু। সেইটা যাদের টিন সার্টিফিকেট থাকে তাদের জন্য 10%, যাদের টিন সার্টিফিকেট থাকে না তাদের 15%। এটা ব্যাংকের উপরে ডিপেন্ড করে। এটা বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম কানুন থাকে। তা আপনি কিন্তু এই 7,020 টাকার উপরে আরো কিন্তু কম পাবেন, ওই যে আমি যেটা বললাম ওই অনুপাতে। ওকে, এটা আর আমি দেখাচ্ছি না, এটা আপনারা ম্যানুয়ালি করতে পারবেন। জাস্ট ফর্মুলা আমাদের মূল যেটা দরকার সেটা হলো যে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট, ফিক্সড ডিপোজিট, টাইম ডিউরেশন অনুপাতে কত পাবেন, এইটা আমরা বের করলাম। তা এখন দেখুন, আমি যেটা বলেছিলাম যে নেগেটিভ ভ্যালু আর পজিটিভ ভ্যালুর পার্থক্য। দেখুন, আমার এইখানে যেই ভ্যালুটা যেটা আমাকে শো করতেছে, এখানে কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আছে। আমরা জানি এক্সেলের নেগেটিভ ভ্যালু থাকলে সেটা হয়তো বা ব্র্যাকেটের ভিতরে আসে, রেড কালার আসে, এটা আমরা যেভাবে কল করি সেভাবে আসে। তো এটা অলরেডি কিন্তু আমার নেগেটিভ ভ্যালু। কিভাবে নেগেটিভ ভ্যালু আপনি যদি একটু বুঝতে চান, ধরুন আমি এই 8 লাখ এবং আমার এই ম্যাচুরিটি অ্যামাউন্ট, এটা থেকে আমি কত লাভ হলো এটা বের করতে চাচ্ছি। আমি যদি এখন পাশে গিয়ে প্রফিট লিখি, প্রফিট দিলাম, দিয়ে এখন আমি যদি প্রফিটটা কিভাবে বের করবো, আমরা সবাই জানি যে এই অ্যামাউন্ট মাইনাস আমার আসল অ্যামাউন্ট। তাহলে হলো কি, আমার এখানে দেখুন কত আসছে, 16,07,020 টাকা আসছে। বাট আমার আসবে কত? 7,020। কেন আসেনি? কারণ এইটা নেগেটিভ ভ্যালুতে আছে, এই জন্য। আচ্ছা, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমি যদি ফর্মুলার এখানে ডাবল ক্লিক করি, যে আমার কাছ থেকে যেই টাকাটা প্রথমে চলে যাচ্ছে, যেটা আমার কাছ থেকে ব্যাংকে নিয়ে নিচ্ছে, সেই অ্যামাউন্টটা সবসময় মাইনাস ফিগার হয়। তাহলে এই যে C3, এটা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে না, তো এটার আগে আমরা মাইনাস দিয়ে দেবো, যেহেতু এটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন এন্টার দেন, দেখুন তো এখন এটা কি নেগেটিভ ভ্যালুতে আছে? এভাবে নামিয়ে দিন। এখন দেখুন আমার কিন্তু প্রফিট অ্যামাউন্টে কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে আমি কত টাকা প্রফিট পাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা বের হয়ে গেল। আচ্ছা, এখন এই প্রফিটের উপরেও কিন্তু আবার কি হয়, ওই যে বললাম ট্যাক্স কেটে নেয়। তাহলে আপনি যে কাজটা করবেন, এই প্রফিট অ্যামাউন্টটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে এইটার যে অ্যামাউন্টটা আসবে এটাকে ইনটু দিয়ে আপনি এখন কত পার্সেন্ট দিবে, যদি আপনার 10 থেকে 10, 10 না থাকলে 15, আমি ধরে নিলাম আপনার 10 আছে, 10% দিলাম, দিয়ে আমি ইন্টার দিলাম। আচ্ছা, এখানে আসছে কত? 702 আসছে, মানে আমার এখানে জাস্ট ওই অ্যামাউন্টটা চলে আসছে। আমরা এখন যে কাজটা করতে পারি, যে এইটা কপি করে এক্সেলের যে রুলসটা থাকে, আবার যদি এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখন যদি এন্টার দিই, দেখুন আমার কিন্তু চলে আসলো, অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বের হয়ে গেল। দেখুন, এটা যারা আমরা ছোট থেকে অঙ্ক করেছি তারা এই রুলসটা জানি, ঠিক আছে? দেখুন সুন্দরভাবে বের হয়ে গেল। আমরা এখন কি করতে পারলাম, আমাদের প্রফিট অ্যামাউন্টটাও
যদি 10% ট্যাক্স কাটে সেই অনুপাতও বের করে ফেললাম যে আমি এই 8 লাখ টাকা যদি 24 মাসের জন্য রাখি এবং এই ইন্টারেস্ট যদি আমাকে দেয় তাহলে আমি এটা পাবো। 8 লাখ টাকা যদি আমি 3 মাসের জন্য রাখি, এই ইন্টারেস্ট দিলে আমি এত টাকা পাবো, প্রফিট পাবো, এবং আসল তো আমি আছেই 8,16,318 টাকা পাবো। এখন আবার এটার সাথে যদি আপনি লাস্টে গিয়ে প্লাস দিয়ে দেন এই অ্যামাউন্টটা, তাহলে কি আমার সব বের হয়ে গেল না? দেখুন আমার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা সব বের হয়ে গেল, মানে আমি অ্যাকচুয়াল ফিগারটা কত পাবো সেটা এখন বের হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি খুবই ছোট একটা টপিক নিয়ে, বাট আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে আলোচনা করেছি যাতে কোনো প্রশ্ন যেন না থাকে। কারণ প্রশ্ন আসলে আপনারা কমেন্টস করেন যে ভাইয়া যদি এমন হয়, ভাইয়া যদি এমন হয়। তা আমি ভিডিওটা লম্বা হয়েছে, অনেকেই আছে এটা ছোটখাটো ভাবে শেষ করে দিতে পারতো, বাট আমি ভিডিওটি লম্বা করেছি এই কারণেই যাতে আপনাদের কোনো প্রশ্ন যেন এই ভিডিওটি দেখার পরে না থাকে। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।